Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of energy science and spiritual trainer. আশা করছি সবাই আপনারা ভালোই আছেন, ভালো থাকার চেষ্টা করুন। আমি কিন্তু খুব ভালো আছি, দারুণ আছি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা আমরা খুব সুন্দরভাবে আলোচনা করব, যাতে খুব সহজ করে বলতে পারি। আপনারা আমার যদি নতুন নতুন ভিউয়ার্স থাকে তারা ভালোভাবে বুঝতে পারবেন। আসছে শিবরাত্রি, সেই শিবরাত্রি নিয়ে আলোচনা করব। শিবরাত্রির আলোচনা তো অনেক কিছুই হতে পারে। তো আজকে যারা ধ্যান মেডিটেশন করেন তাদের এটা ভীষণ ভালো বেনিফিট দেবে। দেখুন, কথায় আছে বলে, যা ব্রহ্মাণ্ডে তাই ভাণ্ডে, যা ভাণ্ডে তা ব্রহ্মাণ্ডে। তার মানে যা আমাদের ভেতরে আছে তা বাইরেও আছে। যারা আমরা মেডিটেশন করি, ধ্যান করি, আমরা সবাই জানি আমরা বাইরে যে আকাশ দেখতে পাচ্ছি, সূর্য, চন্দ্র, বায়ু, সব কিন্তু আমাদের ভেতরেও এগুলো আছে। আমাদের ভেতরেও আছে ঈশ্বর। এগুলো অনেক আলোচনা চাই, এগুলো বলতে গেলে কিছু কিছু ভিডিওতে আমি আলোচনা করেছি। তো আজকে শিবরাত্রি নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি শিবরাত্রি সারা বছরে 12 বার আসে। ভাবছেন তো শিবরাত্রি 12 বার আসে? সব বলবো এই ভিডিওতে। বছরে 12টা শিবরাত্রি আসে, কিন্তু মহাশিবরাত্রি আসে এই একবারই, যেটা আসছে আমাদের এই যে 2026 সালের শিবরাত্রি। এই যে মহাশিবরাত্রি প্রতি বছর একবার হয়, কিন্তু 12 বার হয় শিবরাত্রি। শিবরাত্রি কখন হয়? অমাবস্যার ঠিক একদিন আগে। যা হয় আমাদের শরীরের মধ্যেও, কিন্তু কিভাবে তা আমরা ফিল করব, সমস্ত টেকনিক এই ভিডিওর মধ্যে বলবো। আমরা অবশ্যই শিবের মাথায় জল ঢালবো, ফুল, বেলপাতা, দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল, এছাড়াও অনেক কিছু আছে শিব বাবাকে অভিষেক করার জন্য, পুজো করার জন্য, মন্ত্র চ্যান্টিং, সব কিছুই তো আমরা বাইরে করব, শিবলিঙ্গের ওপর করব, মন্দিরে গিয়ে করব, তাই না? কিন্তু বাইরের জাগরণের মধ্যে আর অন্তরের জাগরণের মধ্যে অনেক পার্থক্য আছে। শিবরাত্রির দিনে বলা হয় 4 প্রহরে জল ঢালো, জাগরণ করো। ঠিক সেটাই কিন্তু আমাদের ভেতরেও হয়, আমাদের ভেতরেও জাগরণ চাই। শিবরাত্রি যখন আসে, অমাবস্যার আগের রাত, যেখানে ডিপ লেভেলের অন্ধকার রাত, যেখানে না থাকে সূর্য, না থাকে চন্দ্র, তারামণ্ডলও খুব একটা তারা দেখা যায় না, সেই অন্ধকারই হল মহাশিবরাত্রির শুরু। এবং মহাশিবরাত্রি হচ্ছে উজালাময়, আলোকময়। শিবরাত্রিকে তখনই মহাশিবরাত্রি বলা হয়। বাবার কাছে আমরা যে প্রদীপ জ্বালি, মোমবাতি জ্বালি, আরতি করি, এই অন্ধকার রাতে আলোর রোশনাই দিয়ে। এবং আমাদের শরীরের মধ্যেও সেই রোশনাই যেদিন আসবে, সেদিনই হবে আপনার ভেতরের মহাশিবরাত্রি। আমরা ধ্যান মেডিটেশনের দ্বারাই আমরা এই ক্রিয়াটি করতে পারব। দেখুন, আমাদের যে শ্বাস চলে, এই শ্বাসের মধ্যেই আছে শক্তি। আমাদের দেহ চলছে শক্তি দ্বারা। তা নাহলে শক্তি যদি না থাকে, তাহলে এই দেহটা হয়ে যাবে সব দেহ, মানে মৃত দেহ। আজ শক্তি আছেই বলেই আমি কথা বলতে পারছি, আমরা সবাই কাজ করতে পারি, কথা বলতে পারি। এই শক্তি শ্বাসের মধ্যে দিয়ে আসে। যেদিন এই শ্বাস চলে যাবে, সেদিন শক্তি চলে যাবে, সেদিন এই বডিটা নিথর একটা বডি, ডেড বডি হয়ে যাবে। তাই শ্বাসের মধ্যেই আছে সব কিছু। এখানে আর একটা কথা বলে রাখি, স্বর বিজ্ঞানের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন।
যারা স্বরবিজ্ঞান শিখতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এখানে আমরা শ্বাসের মধ্যে, তাহলে আমি বললাম কি যে শিবরাত্রি কখন আসে, কোন রাত, যা অমাবস্যার একদিন আগে, অন্ধকারময় রাত, যেখানে না থাকে সূর্য, না থাকে চন্দ্র, না থাকে বায়ু, না থাকে তারা, শুধু বেঁচে থাকে এই আত্মা শক্তি। ভাবছেন তো এটা কি করে সম্ভব? আমাদের বডির মধ্যে আছে, আমাদের শ্বাসের মধ্যে দিয়ে সব কিছু প্রকাশ পায়। আমাদের শ্বাসের মধ্যেই আছে রাগ, অভিমান, শান্ত, হাসি খুশি, এমনকি গভীর ধ্যানে যখন আমরা চলে যাই তখন সমাধিও এই শ্বাসের মধ্যে দিয়েই ঘটে। খেয়াল করে দেখুন তো, যখন আপনি খুব রেগে যান তখন আপনার শ্বাসটা কীরকম চলে? খুব জোরে জোরে চলে, খুব জোরে জোরে চলে, তাই না? আবার যখন আপনি শান্ত হয়ে যান, মনে করুন আপনি ভীষণ গরমকালে আর বাইরে সুন্দর বাতাস দিচ্ছে, সন্ধ্যাবেলা মনোরম বাতাস, সেই বাতাস যখন শরীরে লাগছে তখন অমৃতের মতো লাগছে, তখন কিন্তু আপনার শ্বাস কন্ট্রোলের মধ্যেই থাকে, আরামদায়ক। যখন মেডিটেশন করেন তখন দেখবেন মেডিটেশন করতে করতে ধীরে ধীরে শ্বাস ছোট হয়ে আসে এবং শরীর, বডি মন মাইন্ড রিল্যাক্সেশনে ফিল করা হয়, তাই না? আবার দেখুন যখন মানুষ সেক্স করে তখন শ্বাসের অবস্থাটা কীরকম হয়? এই শ্বাসের মধ্যেই আছে সব কিছু। শ্বাস যারা পড়তে পারে তারা বুঝে নেয় যে তখন কী প্রক্রিয়া চলছে। ঠিক আমাদের শ্বাসের মধ্যেই আছে সূর্য নাড়ি এবং চন্দ্র নাড়ি। আমাদের যে নস্ট্রিল, এর মধ্যেই আছে সূর্য এবং চন্দ্র। আমাদের ডান দিকের যে স্বর নস্ট্রিল, সেটা হলো পিংলা নাড়ি এবং বাঁ দিকে হচ্ছে ইরা নাড়ি। এই ডান দিকেরটা হচ্ছে সূর্য নাড়ি, বাঁ দিকেরটা হচ্ছে চন্দ্র নাড়ি এবং মাঝখানেরটা হয় সুষুম্না। এই সুষুম্না আসে অনেকবার যখন সূর্য নাড়ি থেকে চন্দ্র নাড়িতে কনভার্ট হয় আমাদের শ্বাস, তখন মিডিলে এই মাঝখানের যে সুষুম্না অ্যাক্টিভেট হয় 1 থেকে 1.5 মিনিটের জন্য। কখনো ফলো করেছেন? এখনই ফিল করুন, আপনার নাকের নিচে হাত দিয়ে দেখুন কোন স্বর আপনার চলছে। দেখবেন যে কোনো একটা স্বর আপনার চালু আছে, হয় ডান দিকে নাক দিয়ে শ্বাস চলছে, নস্ট্রিল দিয়ে, না হলে বাঁ দিকের নস্ট্রিল দিয়ে শ্বাস পড়ছে। কখনোই দুটো একসঙ্গে চলে না যতক্ষণ সুষুম্না না হয়। সুষুম্না পথে দুটোই অ্যাক্টিভেট হয়ে যায়, তখনই আমরা কানেক্ট হই ইউনিভার্সের সঙ্গে। সিমিলারলি আমাদের যে দেহতত্ত্ব বা আমরা আধ্যাত্মিক লেভেলে যখন ধ্যান মেডিটেশন করি, সুষুম্নাতেই বেশিক্ষণ থাকা প্রয়োজন, তার জন্য অনেক কিছু অ্যাক্টিভিটি করতে হয়। তো আমাদের বডিতেই আছে সেই চন্দ্র এবং সূর্য। কিভাবে করব আমরা এই প্রক্রিয়া? তবে এটা শিবরাত্রির দিনে অবশ্যই করুন। এগুলো প্র্যাকটিসের ভীষণ প্রয়োজন। শিবরাত্রির দিনে করলে আপনি অনেকটা রেজাল্ট পাবেন, তবে এটাকে কন্টিনিউ করতে থাকবেন। শিবরাত্রি তো এখনও বাকি আছে, শুরু করে দিন আজ থেকেই। যারা ধ্যান মেডিটেশন বহুদিন করছেন তারা আমার কথাগুলো ভীষণভাবে বুঝতে পারবেন। যারা সবে সবে করছেন একটু একটু করে মেডিটেশন করার চেষ্টা করুন। তাহলে কি করবেন? শ্বাস, আমরা কি বলি যে শ্বাস তো আমরা নিচ্ছি কিন্তু শ্বাসের মধ্যে আমাদের ধ্যান থাকে না। তাই সবার প্রথম যেভাবে বলছি ওইভাবে করুন। আপনি সোজা হয়ে বসে পড়ুন, মেরুদণ্ড একদম সোজা রাখুন, হাত যেভাবে ইচ্ছা রাখুন বা কোনো মুদ্রায় রাখতে পারেন, বা যেভাবে কোলের মধ্যে ইচ্ছা যারা সবে সবে করছেন তারা রাখুন। যদি মেরুদণ্ডে কষ্ট হয় তাহলে একটা পিছনে ব্যাক সাইডে একটা সাপোর্ট নিয়ে নিন, মানে দেয়াল সাপোর্ট নিন বা সোফাতে বসুন, চেয়ারে বসুন যারা প্রথম করছেন, কারণ তারা সোজা হয়ে বসতে তাদের ভীষণ কষ্ট হবে। যারা ধ্যান মেডিটেশন করেন তারা জানেন যে কিভাবে সোজা হয়ে বসতে হবে এবং তারা বেশিক্ষণ বসতে পারবে। সোজা হয়ে বসার পর শ্বাস নেবেন পেট পর্যন্ত বা নাভি পর্যন্ত। শ্বাস নিন, আমি শ্বাস নিচ্ছি দেখুন, নাক দিয়ে শ্বাস আমরা নেব, মুখ দিয়ে না।
নাক দিয়ে শ্বাস নেব পেট পর্যন্ত, এমন নেব যেন পেটটা ফুলে ওঠে। শুরু করুন, শ্বাস নিন। শ্বাস নেওয়া হয়ে গেল, 2 থেকে 3 সেকেন্ড হোল্ড করুন পেটের মধ্যে। এবারে এই পুরো শ্বাসটা গাল দিয়ে ছেড়ে দিন। এই প্রক্রিয়াটি করতে হবে যতক্ষণ ধরে আপনি শ্বাস নেবেন। ধরুন আপনি 4 সেকেন্ড ধরে শ্বাসটা নিয়েছেন, 2 সেকেন্ড হোল্ড করেছেন, এই শ্বাসটা ছাড়তে হবে অন্তত 6 সেকেন্ড ধরে। একদম পেটকে পুরো খালি করে দিন। এই প্রক্রিয়াটি আবারও করুন। চলুন, চোখ বন্ধ করুন, সোজা হয়ে বসুন, হাতকে যেভাবে অবস্থায় রাখুন। মনে কোনো টেনশন নয়, ফ্রি, ভেরি নাইস। এবারে শ্বাস নিন, নাক দিয়ে শ্বাস নিন পেট পর্যন্ত। আমরা তো বুক পর্যন্ত শ্বাস নিয়ে থাকি, একদম পেট পর্যন্ত শ্বাসকে পাঠিয়ে দিন, ব্যাস হোল্ড করুন। এবারে গাল দিয়ে ছেড়ে দিন, একদম মন খুলে সেই সমস্ত কার্বন ডাইঅক্সাইড বাইরে বের করে দিন। ব্যাস, আর শ্বাস নেবেন না, এই জায়গায় হোল্ড করুন। এই যে সময়টাকে, এটাকেই বলা হয় মহাশিবরাত্রির কালো রাত্রি বা অন্ধকার রাত। আবারও বলছি, আমরা যে শ্বাস নেব এবং শ্বাসটা হোল্ড করে তারপর ছেড়ে দেব, ওই কিছুক্ষণ সময় না শ্বাস নেব না ছাড়ব, ওই সময় চুপ, না শ্বাস চলবে, কোনো শ্বাস চলবে না। এখানে আমাদের চন্দ্রনাড়ীও আর সূর্যনাড়ী দুটোর কোনোটাই চলবে না। তার মানে আমাদের শরীরের মধ্যে না থাকছে সূর্য, না থাকছে চন্দ্র, না থাকছে বায়ু। আমরা তো বায়ু নিচ্ছি না। তাহলে আমি আবারও বলছি, আপনি ইনহেল করছেন, হোল্ড করছেন, এক্সেল করছেন, এক্সেল করার পর সম্পূর্ণ চুপ। ওই স্থিতিতে শুধু থার্ড আইয়ের কাছে ফিল করুন। আবার করুন, শ্বাস নিন পেট পর্যন্ত, হোল্ড, গাল দিয়ে ছেড়ে দিন, চুপ থাকুন, থার্ড আইয়ের কাছে কনসেন্ট্রেশন করুন। দেখবেন বডি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, বডির কোনো সেন্স পাচ্ছেন না, শুধু আমিটা রয়েছে। আমি কে? এটাই আত্মা। আত্মার সঙ্গেই পরমাত্মার কানেকশান, শিবজির সঙ্গে কানেকশান। দেখবেন শিব আপনি ফিল করতে পাচ্ছেন। শিব তত্ত্ব কি? শূন্য, মহাশূন্যই তো শিব, যেখানে অন্ধকার, যেখানে কিচ্ছু নেই। যখন কিচ্ছু ছিল না, যখন তারা, নক্ষত্র, চাঁদ, বায়ুমণ্ডল, পৃথিবী কিচ্ছু ছিল না, তখনই তো ছিল শিব। অন্ধকার, বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পূর্ণ অন্ধকার। আর এই সেই সময়, এই সেই মুহূর্ত, আমরা শ্বাস নেব, শ্বাস ছাড়ব, এবং সেই গ্যাপিংয়ে আবার যখন আমরা শ্বাস নেব, তার যে গ্যাপিং, সেই মিডিল পয়েন্টে আমরা ফোকাস করব আমাদের থার্ড আই। দেখবেন এটা করতে 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 একদিন আপনি আলোর রোশনাই দেখতে পাচ্ছেন থার্ড আই দিয়ে। এটাই তো হলো মহাশিবরাত্রি আমাদের ভেতরে। এটা সবার মধ্যে হয়, এটাকে সবাই ফিল করতে পারেন। তবে চাই একটু ধৈর্য, কিছুদিনের প্র্যাকটিস। এইভাবে করে দেখুন না, বেশিক্ষণ করতে হবে না, প্রত্যেক দিন সময় করে 15 মিনিট করুন বা 10 মিনিট করুন। এইভাবে লাগাতার আপনি 1 মাস করে যান। দেখবেন 21 দিনের পর থেকেই বা 1 সপ্তাহের পর থেকেই অনেকের এফেক্ট আসা শুরু হয়ে যাবে। কারোর একটু দেরিতে আসে, কিন্তু আসবে। অধৈর্য হলে হবে না। আমরা যখন ভালো কিছু পেতে চাই তখন আমাদের অবশ্যই ধৈর্য ধরতে হয়, তাই না? আমাদের দোষ হচ্ছে আমরা ভীষণ অধৈর্য হয়ে যাই। কোনো কিছু না পেলেই আমরা অধৈর্য হয়ে যাই। আপনার ভেতরকার ঈশ্বর তত্ত্বকে জাগৃত করতে হলে অনেক সাধনার দরকার। তার জন্য একটু সময় দিতে হবে, একটু প্রসেসিং করতে হবে। এবারে আসি ফাস্টিংয়ের কথায়। শিবরাত্রির দিনে ফাস্টিং কেন করা হয়? কারণ আমাদের দেহের মধ্যে যদি হেভি ধরনের খাবার যায়,
খুব ভারী ভারী খাবার বা অনেকটা খাবার আমরা খেয়ে ফেলি, তাহলে যারা যোগী, যারা ধ্যানী, এই দিনে তো প্রচুর মেডিটেশন করবেন, তখন বডি কি হবে, আমাদের রিল্যাক্সেশন মোডে চলে যাবে, বডিতে ভারীপন ফিল হবে, মেডিটেশন করতে গেলে ঘুম আসবে, লেজিনেস ফিল হবে। সেই জন্যে বডিকে যদি আমরা হালকা রাখি, তাহলে বডি আর আমাদের যে শক্তি বা আত্মা আছে, স্পিরিচুয়াল বডি যেটা আছে, আর ফিজিক্যাল বডি, এই দুটোর তো অ্যাটাচমেন্ট একসঙ্গে আছে। কিন্তু যখন আমরা আধ্যাত্মিক লেভেলে কিছু ফিল করতে যাব, তখন আমাদের স্পিরিচুয়াল বডি দিয়ে ফিল করতে হয়। তো কী হয়, তখন এই আমাদের যে ফিজিক্যাল বডি, এই স্পিরিচুয়াল বডিকে কিছুতেই ছাড়তে চায় না, ডিটাচ করতে চায় না। তখন মনে হয় ঘুমিয়ে পড়ি, কিচ্ছু ভালো লাগে না, মাথা ব্যথা হয়, উল্টোপাল্টা খেলে, অবেলায় খেলে। দেখবেন আমরা অন্য দিনে বরঞ্চ একটা রুটিন মাফিক খাওয়া দাওয়া খাই, কিন্তু যখন দেখবেন কোনো ফাস্টিংয়ের ব্যাপার থাকে, যারা ফাস্টিং করেন, কিন্তু যারা ফাস্টিং করে না, ভাত রুটি খায় না, কিন্তু অন্য কিছু খেয়ে শরীরটাকে ভীষণভাবে ব্যালেন্স হারায়, উল্টোপাল্টা খেয়ে ফেলে, অফ টাইমে খেয়ে ফেলে, তাই না? তাই ফাস্টিং এই জন্যই করা হয়েছিল, যাতে আমাদের মন সর্বদা থার্ড আই বা ক্রাউনে উঠে যায়, বা মনটা স্থির থাকে। মনকে স্থির করতে গেলে অল্প টাইম মেডিটেশন করলেই আমাদের মন কিন্তু স্থির হয়ে যাবে। তার জন্য আমাদের বডিটাকে তো হালকা করতে হবে। হালকা যদি না হয়, তাহলে আমরা কি করব, আমাদের লেজিনেস আসবে, তাই না? তবে আবারও বলি, এই যে প্রক্রিয়া, শিবরাত্রির জাগরণটা বলে দিই। শিবরাত্রির দিন আমরা জাগরণ করি, আমরা পূজা প্রার্থনা করি, 4 প্রহরে জল ঢালি। সেটা আমাদের বডি তত্ত্বের মধ্যে যেদিন আপনার জাগরণ এসে যাবে, সেই ফিলিং মুমেন্টটা, আমরা শ্বাস নিচ্ছি এবং শ্বাস ছাড়ছি, তারপরেই যে চুপ থাকা, ওখানে জেগে থাকুন, ওখানে জাগরিত, এই জায়গা একটা অন্য জায়গা, আত্মজাগরণ যাকে বলা হয়। দেখতে থাকুন জেগে, কি দেখতে পাচ্ছেন? অন্ধকার থেকে ধীরে ধীরে আলোর রশ্মি আপনি দেখতে পাবেন। সেই দিনেই হবে আপনার এনলাইটেনমেন্ট, এবং সেই দিনেই আপনি শিবকে দেখতে পাবেন এবং শিব আপনাকে, দুজনেই এক। কারণ শিব হলো শূন্য। সেই শূন্যতা যখন আপনার মধ্যে এসে যাবে, তখন শিব আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আর এটা ভীষণ শরীরের মধ্যে, মনের মধ্যে এফেক্ট দেবে, গুড এফেক্ট, গুড রেজাল্ট। এবং স্পিরিচুয়ালিটিতে যারা আছেন, তারা তো বুঝতেই পাচ্ছেন আমি কোন লেভেলে কথাগুলো বলছি। তো এই যে জাগরণ, ফাস্টিং, আমরা বাইরে সব কিছু দেখছি, কিন্তু আমাদের ভেতরেও তো কাজ করতে হবে। যতক্ষণ না আপনি অন্তরে ডুব দেবেন, যতক্ষণ না আপনি আপনার ভেতরে কাজ করবেন, ততক্ষণ কিন্তু আপনার ভেতরের জাগরণ, আপনার ভেতরের স্পিরিচুয়ালিটি, আপনার ভেতরের এনলাইটেনমেন্ট, আপনার ভেতরের শিবতত্ত্বকে আপনি জাগাতে পারবেন না। শুধু প্রত্যেক বছর আসবে, ওই বাইরে আড়ম্বর অনুষ্ঠান করেই শেষ। কিন্তু না, যারা চাইছেন তারা বাইরে তো শিব পূজা করুন, যার নিয়ম আছে আপনার মন চায় করুন, কিন্তু শিবরাত্রি রাতে এই কাজ অবশ্যই করুন, ধ্যান বা মেডিটেশনের মাধ্যমে। যারা মেডিটেশন করেন তারা বুঝতে পাচ্ছেন, তারা তো করবেন। যারা সবে সবে আসছেন, চেষ্টা করে দেখুন না একটু। আর এই যে মহাশিবরাত্রি, এই দিনটা কি জানেন? ইউনিভার্স সবার জন্য যে দরজা খুলে দেন, একটু কিছু করলেই বাবা ভোলানাথ আমাদের আশীর্বাদ করে থাকেন। তিনি যে ভোলানাথ, একটুতেই সন্তুষ্ট। তাই নিজের ভেতরের লাইটকে জ্বালিয়ে নিন, এনলাইটেনমেন্ট করে দিন নিজের। দেখবেন কি শান্তি, পরম শান্তি, মহাশান্তি ফিল করতে পারবেন। আমরা শান্তির খোঁজে কী না করি, এটা কিনলে শান্তি, ওটা কিনলে শান্তি, ওখানে গেলে শান্তি, এর সঙ্গে কথা বললে শান্তি, ওর সঙ্গে থাকতে পেলে শান্তি, কেউ আমাকে ভালোবাসলে আমি শান্তি পাচ্ছি, আমার একটা নিজস্ব এই থাকলে শান্তি পাচ্ছি। কিন্তু বলুন তো, আমরা কখনো কি শান্তি পেয়েছি? ক্ষণিকের শান্তি পেয়েছি, ক্ষণিকের শান্তি। কেউ আপনাকে যে শান্তি দেবে সেটা ক্ষণিকের শান্তি। আপনার নিজের পার্মানেন্ট শান্তি আছে আপনার ভেতরে,
সেই শান্তির খোঁজে যত আমাদের ঋষি মহাঋষিরা ছুটেছিলেন এবং তারা প্রমাণ করে দিয়ে গেছেন শান্তি অ্যাকচুয়ালি আমাদের ভিতরে আছে, আমাদের বাইরে কোথাও শান্তি নেই, ক্ষণিকের শান্তি আছে বাইরে। তাই মহাশিবরাত্রি নিজের ভেতরে পালন করুন এবং সেই মহাশিবরাত্রির জাগরণ জাগতে রহো। এই শিবরাত্রির দিন হোশ মে রহো, জাগতে রহো। দেখুন আপনি একদিন না একদিন আপনার ভেতরে সেই মহাশিবরাত্রি ফিল করবেন। জানি না আমি কতটা বোঝাতে পারলাম, তবে করে দেখুন, কিছুদিন করুন। সবে সবে আজকে করব, আজকে রেজাল্ট পাবো এই আশাটা ছেড়ে দেবেন, কিছু পাবো এই আশাটাই ছেড়ে দিন। দেখবেন যখন আপনি শুয়ে ঘুমাবার চেষ্টা করবেন তখন ঘুম আসবে না, ঘুম কিন্তু অটোমেটিক্যালি আসে, তাই না? দেখবেন ঘুমের জন্য চেষ্টা করছেন, ঘুম কিছুতেই আসছে না, আরও ঘুম দূরে চলে যাচ্ছে। ঠিক সেরকম আমরা যখন কিছু দেখার চেষ্টা করব কিচ্ছু দেখতে পাবো না। না দেখার চেষ্টা করুন, বিলীন হয়ে যান আপনার অন্তরের মধ্যে, জাগৃত করুন আপনার স্পিরিচুয়াল যে সোল, আপনার ভেতরের অন্তরাত্মাকে আপনিই জাগৃত করতে পারেন, আর কেউ নয়। প্রসেস শুধু আপনার গুরু বলে দেবে, টিচার বলে দেবে, করতে হবে আপনাকেই, অন্য কেউ নয়। করে দেখুন মহাশিবরাত্রির দিন আমাদের বাইরের শিবরাত্রি থেকে অন্তর শিবরাত্রি যাত্রা। তাহলে ভিডিওটি কেমন লাগলো এবং কারা কারা এই প্রসেসটা করছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এত সুন্দর ভিডিও আলোচনা করার জন্য যাদের মনে হয় ভালো লেগেছে বা আপনাদের একটু কাজে আসে অবশ্যই লাইক করুন। এটাকে বলা হয় এনার্জি এক্সচেঞ্জ। আমরা কোনো কিছুর বিনিময়ে কিছু নিয়ে থাকি, তো এগুলো কি হবে, আপনি যখন ফ্রিতে ইউটিউবের মাধ্যমে, যে কোনো ইউটিউবের মাধ্যমে যা কিছু আপনি নিচ্ছেন এবং আপনার জীবনে ইউজ করে কোনো ভালো রেজাল্ট আনছেন, তখন কি হলো, আপনি এমনি এমনি পেয়ে গেলেন। তো সেখানে আপনি যদি একটা লাইক করে দেন বা একটা ভালো কমেন্ট, গুড কমেন্ট করে দেন, ব্যাড কমেন্ট করবেন না, তাতে করতে হবে না। এগুলো কেন বলছি, অন্যের ওপর এফেক্ট আসে। হয়তো আপনি, অনেক মানুষ আছে আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু অন্যের কাছে এটা হয়তো সুন্দর লাগছে। তাই যদি মনে হয় ভালো কমেন্ট করবেন, নাহলে করবেন না, নাও ভালো লাগতে পারে আপনার, সবার মাইন্ড তো সমান নয়। তবে একটা লাইক এই কারণেই করতে বলছি, একটা লাইক করতে বেশিক্ষণ সময় যায় না। একটা লাইক পেলে আমার ভালো লাগবে যে আমার ভিডিওগুলো আপনারা পছন্দ করছেন এবং আমি আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো। এতে করে আপনাদের কি হবে, আপনি এনার্জিটা এক্সচেঞ্জ করলেন। অনেকের মনে কোশ্চেন হতেই পারে, আপনার যে ফোন তার রিচার্জের জন্য তো কার্ড ভরতে হয়, সেখানে তো হয়ে যাচ্ছে, কিন্তু না, অনেক সময় আমরা ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে এমন কিছু প্রয়োজনীয় জিনিস পেয়ে যাই আমাদের কাছে বহু মূল্যবান। তাই এটুকু আমি রিকোয়েস্ট আপনাদের করব না, আমি শুধু পরামর্শ দেব যেটাতে আপনাদের ভালো হয়। তো আপনারা পারলে একটা লাইক করতে পারেন, যেটাতে এনার্জি এক্সচেঞ্জ হবে, এবং কমেন্ট করতে পারেন। এবং কারা কারা করছেন আমি ভীষণ খুশি হব জানতে পারলে। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও আমি নিয়ে আসছি, আরও কিছু নিয়ে আসবো শিব পুজো নিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।